প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যে কবরটাই আমার আপনার জন্য জান্নাতের বাগান হতে পারে, আবার এই কবরটাই আমার আপনার জন্য জাহান্নামের গর্ত হতে পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের তাফসীর করতে গিয়া বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে অনেকগুলো শাস্তি থাকে, অনেকগুলো আযাব থাকে। যদি সেই মানুষটা জাহান্নামী হয়, একটা আযাব হলো, একটা শাস্তি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুর্দার মাথার কাছে একটা বড় বিষাক্ত সাপ নিযুক্ত করে দেন, আবার পায়ের কাছে আর একটা বড় সাপ নিযুক্ত করে দেন। মাথার কাছে সাপটা কামড়াতে কামড়াতে দংশন করতে করতে নাভি পর্যন্ত আসে, ওই পুরো শরীরটা নীল হয়ে যায়, বিষের কারণে নীল হয়ে যায়। আবার পায়ের কাছে যেই সাপ থাকে, ওই সাপটা আবার দংশন করতে করতে নাভি পর্যন্ত যায়। এইভাবে দুইটা সাপ সারাক্ষণ, একজন পা থেকে নাভি পর্যন্ত আর একজন মাথা থেকে নাভি পর্যন্ত দংশন করতে থাকে। একবার যখন এই সাপগুলো দংশন করে, দংশন করার সাথে সাথে বিষের কারণে পুরা শরীরটা নীল বর্ণ হয়ে যায়, নীল হয়ে যায়। এরপরে ওই সাপগুলো আবার নাভি থেকে দংশন করতে করতে একটা মাথা পর্যন্ত চলে যায়, আর একটা পা পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এইভাবেই চলতে থাকবে সেই কিয়ামত পর্যন্ত, এইভাবেই চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, এটা হলো এক রকমের শাস্তি, এইভাবে হাজার রকমের শাস্তি কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য শাস্তির ব্যবস্থা রাখবে। এটা হলো এক রকমের শাস্তি। কবরের মধ্যে এমন কিছু সাপ থাকবে, চিকন চিকন সাপ, যেই সাপগুলো নীল বর্ণের হবে, শরীরের মধ্যে বিষাক্ত বিষ বেশি থাকার কারণে শরীরটা নীল বর্ণ ধারণ করবে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ওই সাপগুলো যদি একবার দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ত্যাগ করত, এই দুনিয়ার জমিনের সব গাছপালা বৃক্ষ পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহু আকবার! এত কঠিন বিষাক্ত সাপ আল্লাহ পাক সেই কবরের মধ্যে নিয়োগ করে রাখবেন। সম্মানিত ভাইয়েরা, সেই কবর থেকে আজকে আমরা গাফেল। এজন্য কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করার মতো মানুষ আছে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ নাই, ঠিক কিনা? সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, বাংলায় একটি কথা আছে, যে আফসোস রয়েই যাবে, যেই আফসোসের আর কোনো প্রতিকার থাকবে না, যেই আফসোস শুধু আফসোসই রয়ে যাবে, এর কোনো প্রতিকারের ব্যবস্থা আমাদের হাতে থাকবে না। পবিত্র কোরআনুল কারীম সূরা মুমিনুনের 99 এবং 100 আয়াত, 100 নম্বর আয়াত, এই দুটি আয়াত তেলাওয়াত করেছে। তো এই দুই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মানুষের আফসোসের কথা আলোচনা করেছেন, যাদের আফসোস শুধু আফসোস হিসাবেই রয়ে যাবে, এই আফসোসের কোনো প্রতিকার থাকবে না। এজন্য সচেতন তো সেই যে কাজ করার আগে চিন্তা করে, কাজ করার আগে ভাবে, কাজ করার পরে যেন আফসোস না করতে হয়, ঠিক কিনা? এজন্য বাংলায় আরেকটি কথা আছে, ভেবে চিন্তে করিও কাজ, ভাবিয়া করিও কাজ, যেন
পরবর্তীতে আফসোস করতে না হয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ায় অনেক সময় অনেক আফসোস, অতীতের অনেক ব্যর্থতাকে সামনে পরিশ্রম করে মেহনত করে সেই ব্যর্থতার যে ঘাটতি সেটা উঠানো যায়, পোষানো যায়। 2 ঘন্টার কাজ 1 ঘন্টায়ও করা যায়। কিন্তু আমরা যে অনন্ত অসীম কালের যাত্রী, আমরা যে অনন্ত অসীম কালের পথযাত্রী হয়ে আছি, ওই যুগে ওই সময়ে ওই জায়গায় যদি আমাদের কারোর আফসোসের কাণ্ড কাজ ঘটে যায় আর আফসোসের বিষয় যদি হয়ে যায়, তাহলে সেই আফসোসকে আর প্রতিকার করার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক বলেন, যখন তাদের কাছে মৃত্যু চলে আসে, মানে কাফেরদের কাছে যখন মৃত্যু চলে আসে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখনই তাদের কারো কাছে মৃত্যু চলে আসে, ক্বালা রাব্বিরজিউন, তারা আওয়াজ করতে থাকে, চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আয় মালিক, আপনি আমাদেরকে আবার দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ দেন। ক্বালা রাব্বিরজিউন, ক্বালা, সে বলে, রব, হে আমার রব, ইরজিউনি, আমাকে একটু ফিরিয়ে দেন, দ্বিতীয়বার আমাকে একটু সুযোগ দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যেন দ্বিতীয়বার গিয়ে আমি আবার যে নেক কাজগুলো আমার ছুটে গেছে সেই নেক কাজগুলো আমি করতে পারি। আফসোসের সুরে বলতে থাকবে, করুণার সুরে বলতে থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে উত্তর দেওয়া হবে, কাল্লা, কখনো নয়, দ্বিতীয়বার তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখনই তাদের কারো কাছে মৃত্যু চলে আসে, মৃত্যু যে আমাদের কাছেও আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? মৃত্যু আমাদের কাছে চলে আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মৃত্যু যদিও আমরা স্বীকার করি, আমাদের কাছে অবধারিত সময়, নির্ধারিত সময়, যে কোনো সময় মৃত্যু চলে আসবে, এরপরেও আমরা গাফেল, এরপরেও আমরা উদাসীন, এরপরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করি না, ইবাদত করি না। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। যখন এই কাফেরদের কারো মৃত্যু চলে আসবে, যখন কোনো বেঈমানের কাছে মৃত্যু চলে আসবে, তখন সে আফসোস করে বলতে থাকবে, রব্বিরজিউন,
মালিক আমাকে দ্বিতীয়বার আবার একটু সুযোগ দিয়ে দেন, দ্বিতীয়বার আবার একটু সুযোগ দেন, আবার আমাকে দুনিয়াতে ফিরাইয়া দেন। লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু, মালিক যেন আমার যেই সব নেক আমল ছুটে গেছে ওই সব নেক আমলগুলোকে আমি আবার করতে পারি, এই জন্য আমাকে সুযোগ দিয়ে দেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার অনেক বিষয় একাধিকবার আপনার হাতে আসতে পারে। এক চাকরি চলে গেলে আরেক চাকরি আপনার চলে আসতে পারে। একবার যদি কোনো কিছুতে আপনি ধরা খেয়ে যান, আবারও লাভ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে একবার হায়াত দিয়ে যেই ব্যবসা আল্লাহ পাক আমাদের সঙ্গে করলেন, ইমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান এবং মালের বদৌলতে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে যেই লেনা দেনা করলেন, এটার সুযোগ কেবলমাত্র একবার দেয়া হয়েছে, দ্বিতীয়বার আর কোনো গোলামকে সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা? দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য দ্বিতীয়বার যেহেতু আর সুযোগ পাওয়া যাবে না, অবশ্যই এই একবার এটাকেই কাজে লাগাতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেই তো সচেতন, সেই তো বুদ্ধিমান, বিচক্ষণ যে এই একবার সুযোগ পাওয়ার পরে দ্বিতীয়বারের আশায়ও থাকবে না, এই একবারই সে কাজে লাগাবে। কথা বলুন ঠিক কিনা? কাফেরেরা আফসোস করবে, বেঈমান আফসোস করবে দ্বিতীয়বার দুনিয়াতে আবার ফিরে যাওয়ার জন্য। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ঈমানদার তার সামনে যখন মৃত্যু চলে আসে, মৃত্যুর আগেই জান্নাতের নাজ নিয়ামতগুলো তার সামনে তুলে ধরা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন, ইমানদারদের মৃত্যুর আগেই তাদের জান্নাতের সব নাজ নিয়ামতগুলো তাদেরকে দেখানো শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এক দেশের সিনারি আরেক দেশে লাইভ দেখানো যায় না, লাইভ টেলিকাস্ট করা যায়। মক্কা মদিনায় এখন কি হচ্ছে, চ্যানেল ওপেন করলেই লাইভ দেখা যায়। কথা বলে ঠিকই নেই। দুনিয়ার প্রযুক্তি যদি এক দেশ থেকে আরেক দেশে সে দেশের সিনারি দৃশ্যগুলোকে লাইভ টেলিকাস্ট করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার জন্য জান্নাতের যেই নাজ নিয়ামতগুলো আছে সেগুলোকে লাইভ দেখাতে পারবেন না? অবশ্যই পারবেন। এর জন্য ইমানদারের মৃত্যুর আগেই তার জান্নাতের নাজ নিয়ামতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি লাইভ দেখানো শুরু করবে। ওই সময় ইমানদারকে বলা হবে, ইমানদার তুমি কি আবার দুনিয়াতে ফিরে যেতে চাও? তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তুমি কি দুনিয়ার জমিনে আবার ফিরে যাবে? ইমানদার বলবে, ওই ফিতনা ফাসাদের জায়গায়, কষ্ট দুঃখের জায়গায় ফিরে যেয়ে লাভ কি? আমার জন্য এর চেয়ে অনেক আরাম, আয়েশ এবং স্বাচ্ছন্দ্যের জায়গা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে দুই দলের দুই ধরনের অভিব্যক্তি হবে। এক দল আফসোসে ফেটে পড়বে, আবার দুনিয়াতে ফিরাইয়া দেন, কারণ তাদের কাছে জাহান্নামের সমস্ত শাস্তিগুলোকে লাইভ দেখানো হবে, সরাসরি দেখানো হবে, সে কোথায় থাকবে, কি শাস্তি ভোগ করবে। আর আরেক শ্রেণীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতগুলোকে তুলে ধরবে, সরাসরি দেখানো হবে। আপনার বাসস্থান কোথায়, কি কি নাজ নিয়ামত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে বলবে, কাল্লা, কখনো নয়, দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। কারণ একবার আমি সুযোগ দিয়েছি আর সব কিছুই ওপেন করে দিয়েছি, এরপরেও যেহেতু তুমি সচেতন হও নাই, এই জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলেও তোমার জন্য কোনো ফলপ্রসূ হবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া
ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটি তাদের মুখের কথা, এটাও তাদের অন্তরের কথা নয়। একবার সুযোগ দিলে এরপরে দ্বিতীয়বার আবার যদি সুযোগ দেই এরপরেও এরা নেক কাজ করবে না, আবার এসে নাফরমানি করবে। আমাদের অবস্থা আমরা প্রতিদিন তওবা করি, এরপরে আবার গুনাহ করি, কথা কোন ঠিক কিনা? আসলে এই তওবা কিন্তু আল্লাহ পাকের কাছে কবুল হবে না। তওবা কবুলের অন্যতম একটি শর্ত হলো যেই গুনার জন্য আমি তওবা করলাম ওই গুনাহ যেন আর দ্বিতীয়বার জীবনে কোনোদিন না হয়, এইভাবে অঙ্গীকার করতে হবে, তাহলেই সেই তওবা কবুল হবে। আমাদের তওবা হয়ে গেছে থুক্কু, একবার থুক্কু বললাম, এরপরে সকালে থুক্কু বলছি, দুপুরে আবার সেই কাজ করতেছি। সম্মানিত ভাইরা, একবার যদি আমরা মৃত্যুর হাত থেকে ফিরে যাই, বড় অসুস্থতা, বড় দুর্ঘটনা, মনে হয় যে আজ থেকে একদম সাচ্চা পাক্কা নামাজি ইমানদার হয়ে যাব, এরপর আর কোনো গুনার কাজ করব না, এই ভয় কেটে গেলে আবারও নাফরমানি শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এগুলো তাদের মুখের বক্তব্য। এদেরকে আবার যদি সুযোগ দেই দুনিয়া থেকে, আবার আমি আল্লাহর দ্রোহিতা করবে, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, এটি তাদের মুখের কথা, এটি তাদের মুখের বক্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য একটা অবধারিত সময় আছে, সেই সময়ে কেউ অতিক্রম করতে পারবে না, এক মিনিটও অতিক্রম করতে পারবে না। যথাসাই টাইমে তার জন্য মৃত্যু চলে আসবে, যথা সময় তার জন্য মৃত্যুর ঘন্টা বেজে যাবে। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সেই সময় আসার আগে আমরা যদি সচেতন না হই, মালিকের দিকে যদি আমরা ফিরে না যাই, তাহলে আঙ্গুল, শুধুমাত্র আঙ্গুল কামড়ে কামড়ে, দাঁতের উপরে দাঁত রেখে কেবলমাত্র আফসোস করতে হবে। ওই আফসোস কবরে বসে বসে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে অপেক্ষা করছে বারযাখ, এই বারযাখেই তারা থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন, ঠিক সেই পুনরুত্থান দিবস পর্যন্ত। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় বারযাখ মানে হলো পর্দা, বারযাখ মানে হলো আবরণ। জান্নাত জাহান্নামের মাঝে আর দুনিয়ার মাঝে একটা আবরণ হলো বারযাখ। জান্নাত জাহান্নাম আর দুনিয়ার মধ্যবর্তী একটা স্টেশন হলো বারযাখ, যে বারযাখকে আমরা কবর বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন। প্রসিদ্ধ একটা হাদিস, নবীজি বলেন আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে আলমে বারযাখ, কবরের জগৎ, এই কবরটা তোমার জন্য হলো প্রথম স্টেজ, এই কবরটা তোমার জন্য প্রথম ঘাঁটি। এই প্রথম ঘাঁটিতে তুমি যদি পার পেয়ে যাও, তোমার জন্য যদি নাজাতের ফয়সালা হয়ে যায়, ধাপে ধাপে হাসরে নাসরে মিজানে পুলসিরাতে সকল ধাপে যিনি পার করে দিবেন তিনি কে? এই জন্য কবরের গুরুত্ব সব চাইতে বেশি, কবরের গুরুত্ব সব চাইতে বেশি। যদি কবরটাতে আমরা পার হয়ে যাই, যদি কবরটাতে আমরা পার পেয়ে যাই, তাহলে সব জায়গায় আমাদের জন্য আসান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুর্দাকে যখনই কবরের মধ্যে রাখা হয়, ইয়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে চলে আসে, দুইজন ফেরেশতা তার কাছে চলে আসে। সুম্মা ইজলিসানিহি, আসার পরে তাকে আবার শোয়ানো অবস্থায় থেকে বসানো হয়। শোয়ানো অবস্থায় থেকে বসানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রূহটাকে আবার ফিরাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহ ফিরাইয়া দেওয়ার পরে তার সাথে জেরা শুরু হয়ে যায়, সওয়াল জবাব শুরু হয়ে যায়।
আমার এক নানি ছিলেন, বাসায় গেলে বাড়িতে গেলে বলতো কবরের সওয়াল জবাবটা একটু শিখাও না। অনেকের ধারণা দুনিয়াতে কবরের সওয়াল জবাব মুখস্থ করে গেলে কবরে গেলে এটা আমি বলতে পারবো। সম্মানিত ভাইয়া, নানি বারবার বলতে যে কবরের সওয়াল জবাব শিখাও। মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো কবরের সওয়ালের আরবিতে শিখাইতে হবে। 1 নাম্বার সওয়াল মান রব্বুকা। সেও আমার সাথে বলতো মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ পাক থেকে 2 জন ফেরেশতা প্রশ্ন করবে। এর উত্তর হলো রব্বি আল্লাহ, আমার রব হলেন কে? আল্লাহ। এইভাবে মা দীনুকা, আপনার দিন কি, তোমার দিন কি, ধর্ম কি? দীনি আল ইসলাম। 3য় নাম্বার প্রশ্ন হলো ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? হ্যাঁ, নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 3টি প্রশ্ন এবং 3টি উত্তর, এগুলো আমার কাছ থেকে বারবার আরবিতে শিখতেন। তার ধারণা হলো যে আরবিতে দুনিয়াতে যদি আমি এই প্রশ্ন আর উত্তর খুব ভালোভাবে মুখস্থ করে যাই, তাহলে কবরে আমাকে কেউ আটকাইতে পারবে না, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার এই মুখস্থ করে যাওয়া কবরে ইয়াদ থাকবে না, মুখস্থ থাকবে না, যদি আমার আমল ভালো না হয়। কথা বলেন ঠিক কিনা? মাওলানা তারেক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লিখছে, এই জুমায় আসার আগে একটা ঘটনা বললাম যে অশিক্ষিত মানুষ কিন্তু কবরের মধ্যে আরবিতে কথা বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন স্বপ্নে দেখছেন, এক বুজুর্গ স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করছেন আপনার সাথে কি মুআমালাত হলো কবরে? তিনি আরবি দিয়া তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি স্বপ্নে দেখছেন তিনি বলতেছেন আপনি তো লেখাপড়া জানতেন, আরবি তো দূরের কথা, নিজের মাতৃভাষার জ্ঞানই তো ছিল না। বলেন যে কবরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ভাষা বলার যোগ্যতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমল যদি ভালো হয়, নামাজ যদি আমার মিস না যায়, কাজা না যায়, রোজা যদি আমার মিস না যায়, হজ যদি আমার আদায় হয়ে যায়, আমি যদি ভালো আমল করি, আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলি, নবীজির তরিকা মোতাবেক চলি, ওই সময় আল্লাহ পাক আমার জন্য আরবি ভাষায় সওয়াল জবাব করা সহজ করে দিবেন, ঠিক কিনা? আরবি ভাষায় সওয়ালের জবাব দেওয়া, প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কোনো ব্যাপার হবে না। এই নিয়ে চিন্তা করতে হবে না যে আমি তো আরবি ভাষায় দক্ষ ছিলাম না, আমাকে তো মুখস্থ করে যেতে হবে, এই চিন্তা আমাকে করতে হবে না। আর আমল যদি ভালো না হয়, 1000 বার জপে জপে মুখস্থ করলেও কবরে এটা স্মরণ থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা অনেক সময় একবার বেঁচে ফিরলে পরবর্তীতে আমাদের আর হুঁশ থাকে না, আমরা আর এই অনুভূতি কাজে লাগানোর চেষ্টা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 জন ফেরেশতা চলে আসবে, আসার পরে ইউজলিসানি, তাকে বসাবেন, বসানোর পরে তাকে এই 3টা প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আরেক riwayat-এর মধ্যে এসেছে স্বয়ং নবীজির চেহারা মোবারক হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফুত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিবেন। সুবহানাল্লাহ। যদি নবীজির সঙ্গে তার কানেকশন থাকে, নবীজির সাথে যদি তার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে থাকে, নবীজির তরিকা মোতাবেক যদি জীবন পরিচালনা করে থাকে, একবারও যদি নবীজির চেহারা না দেখে থাকে, এরপরও নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলবে। সুবহানাল্লাহ। দেখার সাথেই চিনবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ يتساءلون
আল্লাহ পাক বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ইয়াতাসাআলুন, তাদের মধ্যকার বংশ পরম্পরা, বংশীয় সম্পর্ক, একজনের সাথে আরেকজনের আমাদের যে বংশগত সম্পর্ক থাকে, এই কোনো সম্পর্ক কাজে আসবে না, কোনো আত্মীয়তার বন্ধন কাজে আসবে না, কেউ কারোর পরিচয় তো দিবে না, কাজে আসবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম সেই সময় আসার আগেই তুমি সচেতন হয়ে যাও, সেই সময় আসার আগেই তুমি সচেতন হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, যেই মালিক তোমাকে এত সুন্দর করে বানাইলেন, ওই মালিক থেকে তোমাকে কে গাফিল করে দিল? দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, স্ত্রী সন্তান সন্ততির ভালোবাসা, দুনিয়ার নাজ নিয়ামতের ভালোবাসা, ব্যবসার ভালোবাসা, চাকরির ভালোবাসা, দুনিয়ার গাড়ি বাড়ির ভালোবাসা, তোমাকে সেই আল্লাহ পাক থেকে গাফিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এত আদর করে যত্ন করে তোমাকে আমি বানালাম, এরপরেও সেই মালিক থেকে তোমাকে কে গাফিল করে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ডাকেন আর সব সময় বলেন, গোলাম ইরজি ইলাইয়া, আমি মালিকের দিকে তুমি ফিরে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কে তোমাকে গাফিল করলো? ভালোবাসার মানুষ যদি আপনার থেকে দূরে সরে যায়, বারবার আফসোস হয় আর বলতে থাকে মনে মনে, কি এমন অপরাধ করলাম যে আমার থেকে ছুটে গেলে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে প্রবঞ্চিত করলে, ধোকায় ফেললো? তোমার সেই দয়াময় রব্বে কারীম আল্লাহ পাকের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শুধু বান্দার ফিরে আসার অপেক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই যে সামান্য রূহের কারণে আজকে আমাদের দেহের মধ্যে এত শক্তি, এত পাওয়ার, এত ক্ষমতা, এত দাপট, এই রূহটা যদি একবার মুহূর্তের মধ্যে আমরা শ্বাস ছেড়েছি, আর যদি শ্বাস না নিতে পারি, প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদেরকে নতুন জীবন যিনি দেন তিনি কে? প্রতিটা ক্ষণে ক্ষণে তিনি আমাদেরকে নতুন জীবন দেন। একবার শ্বাস নিচ্ছি মানে নতুন জীবন পাচ্ছি, আরেকবার শ্বাস ছাড়তেছি মানে নতুন জীবন পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা সেকেন্ডে তিনি আমাদেরকে নতুন জীবন দিচ্ছেন। এই যে প্রত্যেকটা সেকেন্ডে নতুন জীবন পাওয়ার পরেও যদি এই সময়টা কাজে না লাগাই, কবরে বসে বসে আফসোস করা লাগবে, শুধুমাত্র আফসোস আর আফসোস করতে থাকবে, কিন্তু এই আফসোসের কোনো প্রতিকার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে একদল মানুষ আফসোস করবে, তোমরা সেই আফসোসকারী মানুষের অন্তর্ভুক্ত হও না, তোমরা তো ওই সকল গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা বলবে দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, কবরটাই আমাদের জন্য সবচেয়ে আরামের জায়গা। যাদের কাছে দুনিয়ার অফার করা হবে, আবার দুনিয়াতে যেতে চাও কিনা, তারা বলবে না, এত কষ্ট দুঃখের জায়গায় গিয়ে লাভ কি, এই তো আমি সামনেই তো আমার জন্য সবচেয়ে সুখ স্বাচ্ছন্দ্য আর আরাম আয়েশের জায়গা দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটাই তোমার জন্য হয়তো জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যাবে, অথবা জাহান্নামের গর্তে রূপান্তরিত হয়ে যাবে। মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ নাই, কেউই মৃত্যুকে অস্বীকার করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য প্রকৃত সচেতন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউদাউল মুমিন ফি জুহরিন ওয়াহিদ মাররাতাইন, একজন মুমিন হবে সবচেয়ে সচেতন, সে কোনো সময় একই গর্তে দুইবার পা দিবে না। দুনিয়ার কাজের ক্ষেত্রেও যেমন সচেতন, একই ভুল বারবার সে করবে না,
ঠিক আখেরাতের ক্ষেত্রেও ইমানদার হবে, সবচেয়ে সচেতন। এই জীবনটা আমরা একবার পেয়েছি, দ্বিতীয়বার আর পাবো না, এজন্য এখনই কাজে লাগানোর দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মাঝে মধ্যে মৃত্যুর কথা মনে হলে, মৃত্যুর বয়ান করলে, মৃত্যুর আলোচনা করলে মাঝে মধ্যে নিজের মধ্যেই কেমন যেন ভয় চলে আসে, মাঝে মধ্যে ভয় চলে আসে, মাঝে মধ্যে আটকে উঠি, মাঝে মধ্যে মৃত্যুর কথা স্মরণ হলে, মৃত্যুর হাদিসগুলো যদি পড়লে, একটু চিন্তা করলে কেমন যেন গাটা শিউরে ওঠে। এই মুহূর্তে আমাদের কারো যদি মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে কারো যদি মৃত্যু হয়ে যায়, বড়জোর আসর পর্যন্ত রাখা হবে, কথা বলেন ঠিক কিনা? বড়জোর আসর পর্যন্ত রাখা হবে, না হয় মাগরিব পর্যন্ত রাখা হবে। সন্তান বিদেশি আহাজারি করতে থাকবে, কান্না করতে থাকবে, সবাই পরামর্শ দিবে লাশকে তাড়াতাড়ি কাফন দাফন করা, এটাও নবীজির একটা সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? যত তাড়াতাড়ি কাফন দাফন সম্পন্ন করা যায়। যেই মানুষটার সঙ্গে আমি জীবনে লম্বা সময় পার করলাম, 1 মিনিট তাকে না দেখলে ভালো লাগতো না, 1 মিনিট তার সঙ্গ না দিলে ভালো লাগতো না। যেই সন্তান সন্ততির জন্য এত কিছু ত্যাগ করলাম, এত কষ্ট করলাম, এই যখনই আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে খাটিয়ার মধ্যে রাখা হবে, আমার সঙ্গে 10 মিনিটও কেউ সঙ্গ দিবে না, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে তোমার কবরের যাত্রা যখন শুরু হয়ে যাবে, মানুষজন তোমাকে দাফন করার পরে 40 কদম পর্যন্ত আসতে যতক্ষণ পর্যন্ত সময় লাগে, এর পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সওয়াল এবং জবাব শুরু করে দিবেন, ঠিক কিনা? সওয়াল জবাব শুরু হয়ে যাবে, এক নতুন জগতের এক নতুন অধ্যায় সূচিত হবে। সেই জগৎটা আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে, কথা বলুন ঠিক কিনা? এই কথা যদি একবার আমরা কেউ চিন্তা করি, তাহলে এই পৃথিবীতে কারোর দ্বারা জুলুম হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অহংকার, মানুষকে কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা, এগুলো আর মানুষের দ্বারা হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? জীবনটা এত ছোট, এত অনিশ্চিত, আমাদের এই জীবন মুহূর্তে যে কোনো সময় আমাদের প্রাণ নাশ হয়ে যেতে পারে, আমরা কল্পনাও করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, গত কয়েকদিন আগে যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার গাড়িতে, এতদিন কবরে আমার লাশ পচে গলে হাড্ডি সব মিশে যেত। সম্মানিত ভাইয়েরা, একটা ট্রাক চাপা দিয়ে দিছিল আর কি, ডান দিক থেকে গাড়িতে, প্রাইভেট গাড়িতে, পরিবার সহ ছিলাম, বাড়ির মাহফিল থেকে আসতেছিলাম ঢাকার উদ্দেশ্যে। গত 12 তারিখের ঘটনা সম্ভবত। সেই 12 তারিখে যদি আমার 12 তারিখ না 7 তারিখ সম্ভবত, এই 7-8 দিন মানুষের লাশ কবরে অক্ষত থাকে, পচে গলে শেষ হয়ে যায়। এভাবে আমাদের প্রত্যেকের অবস্থা, যে কোনো সময় কারো মৃত্যু হয়ে গেলে 3 দিন পরে ওই লাশের অস্তিত্ব আস্তে আস্তে শেষ হতে থাকে, কথা বলুন ঠিক কিনা? এই জীবন নিয়ে আজকে আমাদের কত অহংকার, কত অহমিকা, কত দাপট, কত জুলুম, কত অন্যায়, কত অবিচার আমরা করেই চলছি। সম্মানিত ভাইয়েরা, একবার যদি আমরা যদি ফিকির করি, চিন্তা করি, গবেষণা করি, একটু যদি আমরা ভাবি যে আসলে এই যে একটা অনস্তিত্বের বিষয় নিয়ে, একটা ক্ষণস্থায়ী বিষয় নিয়ে, এই যে জীবন, এই সামান্য রূহ, এই রূহ যে কোনো সময় যদি আমার ভেতর থেকে চলে যায়, আমার পরিচয় হয়ে যাবে লাশ, আর আমার কোনো অস্তিত্ব থাকবে না। কেন আমি মানুষকে কষ্ট দিতে যাব? কেন আমি অন্যকে কষ্ট দিতে যাব, জুলুম করতে যাব? কেন আমি অন্যের উপরে এভাবে খবরদারি করতে যাব? কেন আমি আল্লাহর নাফরমানি করতে যাব? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য কবরটাকে তুমি সুন্দর করো, কবরটাকে সুন্দর করার চেষ্টা করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কিছু চাওয়া। নবীজি বললেন, খাদিজা, তুমি আমার কাছে কি চাও? তুমি তোমার জীবনের সব কিছু আমার জন্য উৎসর্গ করেছো, ঠিক এই শেষ বেলায় তুমি আমার কাছে কি চাও? হযরতে খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার চাওয়া হলো আপনি আমার জানাজা পড়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার চাওয়া, আপনি আমার জানাজা পড়াবেন। 2 নাম্বার চাওয়া হলো
আপনার পরনের কাপড় দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করবেন, যেন এই কবরে আপনার কাপড়টা আমার স্মৃতি হিসাবে থাকে। নবীজি বললেন, যাও, তোমার দুইটি আশা আমি পূরণ করব। তৃতীয় নাম্বার কি চাওয়া তোমার? আম্মাজান আয়েশা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার আপনার কাছে আমার সব চাইতে বড় চাওয়া, সেই চাওয়াটি হলো কবরে যাওয়ার পরে সেই কবরের সময়টা কেমন কাটবে আমি জানি না, আমার বড় ভয় লাগে। কবরে যাওয়ার পরে সেই কবরের সময়টা কেমন হবে, সেখানকার পরিস্থিতি কেমন হবে, আমার সাথে ফেরেশতারা কিরূপ আচরণ করবে, আমার বড় ভয় লাগে। যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কবর থেকে ফিরবেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা যাও, কথা দিলাম আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যতক্ষণ পর্যন্ত তোমার সওয়াল এবং জবাবের পর্ব শেষ না হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে এই জগৎটা এমন একটা জগৎ যেটা দুনিয়ার থেকে আরেকটা ভিন্ন জগৎ। সেই জগতে দুনিয়ার কোনো সার্টিফিকেট, দুনিয়ার কোনো পদ পদবি, দুনিয়ার কোনো কিছু শো করলে সেখানে কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরার জানাজা শেষ হয়ে গেল, কাফন দাফনের পর্ব শেষ হয়ে গেল, সবাই চলে আসতে চান, নবীজিকে বারবার টানতেছেন, নবীজি আমার কবরের পাশ থেকে সরেন না। সাহাবায়ে কেরামকে বললেন যে দেখো, খাদিজার সঙ্গে আমি তো এই ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত তার সওয়াল জবাবের পর্ব শেষ না হবে ততক্ষণ আমি এই কবরের পাশ থেকে যাব না। কিছুক্ষণ পরে আমার খাদিজার কবরে সওয়াল এবং জবাবের পর্ব শুরু হয়ে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরেশতারা প্রশ্ন করেছে। এরপরে কবর বলেছে যে কবর কারোর পরিচয় দেখে না, কে নবীর স্ত্রী, কে নবীর মেয়ে, কে নবীর ছেলে। কবর দেখে হলো একমাত্র আমল। আমল যদি ভালো হয় কবর তার সঙ্গে ভালো আচরণ করে, আমল যদি ভালো না হয় তাহলে কবর তার সঙ্গে ভালো আচরণ করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা দুনিয়া দিয়ে অনেক সময় আখেরাত অনুমান করার চেষ্টা করি, দুনিয়া দিয়ে আখেরাত অনুমান করার চেষ্টা করি যে দুনিয়াতে এত ভালো, আমি সবাই এত ভালো বলে, আমার এত নাম সুনাম সুখ্যাতি। আসলে দুনিয়া আর কবর এই দুইটা দুই রকম, দুই জগৎ। দুনিয়া দিয়ে আখেরাতকে অনুমান করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেজন্য পবিত্র কোরআনে সূরা মুমিনুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একদল আছে যারা মৃত্যু আসার সাথে সাথে আফসোস করতে থাকবে দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য। আর আল্লাহ পাক আরো জানিয়েছেন আরেক দল আছে যারা আফসোস করবে না, বরং দুনিয়ার চেয়ে কবরটাকে প্রাধান্য দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই আমল করা দরকার যে আমল করলে দুনিয়ায় ফিরে আসার আফসোস করার প্রয়োজন হবে না, বরং দুনিয়ার চেয়ে কবরই আমার কাছে প্রিয় হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুমিনের জন্য মৃত্যু হলো তোহফা। হাদিসে আসছে যে তোহফাতুল মুমিনি আল মাউত। তোহফা মানে হলো উপঢৌকন, হাদিয়া। মৃত্যু হলো মুমিনের জন্য সবচাইতে বড় হাদিয়া, কারণ এই মৃত্যুর মাধ্যমেই একজন ঈমানদার তার আল্লাহ পাকের সাক্ষাৎ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি সেই মৃত্যুটা আমার সেই মৃত্যুর মতো হয় আর মৃত্যুর প্রস্তুতি যদি আমরা নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মৃত্যুটাকে যেন সেই তোহফা, সেই হাদিয়া এবং আল্লাহ পাকের তরফ থেকে উপঢৌকন হিসাবে দান করে দেন। সবাই পড়েন আমিন। যখনই আমাদের সেই সময় আসে ওই সময়টা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দেন, ঈমানের সাথে যেন সেই মৃত্যু নসিব করেন। সবাই পড়েন আমিন। এবং আমাদের যেন আল্লাহ পাক অপমৃত্যু, দুর্ঘটনা ইত্যাদি বিষয়গুলো থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।